প্রথমে তো সবাই বললো যে গুন্ডা দমন আইনে সব ধরা হয়েছে, ছাড়া হবে না। বিজেপি নেতারা সব বলতে শুরু করলেন গুন্ডা দমন আইনে করা হয়েছে, পরে দেখা গেল সেটা হয়নি। তাহলে এই বিভ্রান্তিটা ছড়ানো হলো কেন? তাহলে গুন্ডা দমন আইন সেটাকে প্রয়োগ করা নিয়ে আমাদের আপত্তি আছে, কিন্তু যারা বলছেন প্রয়োগ করলাম অথচ দেখা যাচ্ছে প্রয়োগ হয়নি, তাহলে গুন্ডা দমন আইনটাকে শুধু ভয় দেখাবার একটা হাতিয়ারে পরিণত হচ্ছে। এটা স্ট্যাটাস কি? এর যে ক্লজ এবং সাব ক্লজ আছে আমরা তার বিরোধিতা করছি। এই যে 16 জন আজকে জামিনে মুক্ত হলেন, আমরা একটা জিনিস দেখতে পেলাম যে বাম নেতারা গিয়ে তাদেরকে সম্বর্ধিত করছেন, সম্বর্ধনা দিচ্ছেন। মানে এটা সেদিন যে বিশৃঙ্খলাটা নিয়ে যেটা নিয়ে প্রশ্ন উঠলো, তাকে ওটাকে কোথাও যারা যদি কেউ অত্যন্ত আপত্তিকর যারা সাংবাদিকদের উপর আক্রমণ করেছেন, গায়ে হাত দিয়েছেন, আমি তাদের নিয়ে একটি কথাও বলবো না, কিন্তু বাকি আন্দোলনকারী সাধারণ যাদেরকে পুলিশ আটক করেছিল তাদের যদি বাম নেতারা ছাড়িয়ে থাকেন তাহলে কি দোষ করেছেন? যে কোনো নেতাই তাদের কর্মীদের ছাড়াতে পারে। কিন্তু যদি কেউ তার মধ্যে এমন কেউ থাকে যে যারা সাংবাদিক এবং মহিলা সাংবাদিক, চিত্র সাংবাদিকদের উপর আক্রমণের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে আমি এটা নিশ্চিতভাবে আমার কোনো মন্তব্য থাকবে না। কিন্তু বাকি যারা আছেন, যারা শুধু ইস্যুতে প্রতিবাদ করতে গেছে, তাদেরকে যদি জেল থেকে বের করবার সময়, থানা কোর্ট থেকে বের করবার সময় যদি মালা পরিয়ে থাকেন, তো যে কোনো রাজনৈতিক দল তার সহকর্মী যাদেরকে প্রতিবাদী হওয়ার জন্য অ্যারেস্ট করা হচ্ছে, সেখানে মুক্তির সময় মালা পরাতেই পারে। কান্তি গাঙ্গুলি একটা অভিযোগ করছেন। কান্তি গাঙ্গুলি বলছেন যে মৎস্যজীবী ও মাঝিদের জন্য যে ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে সেটা থেকে আর্থিক দুর্নীতি হচ্ছে। কান্তি গাঙ্গুলিকে অনুরোধ করবো দয়া করে আপনি এই কথাগুলি বলবেন না। সিপিএম এর সময় এত কিছু ছিল না বলে, সিপিএম এর সময় এত অডিট, এত অমুক, এত কিছু, ফেসবুক, টুইটার, ফোনে ক্যামেরা ছিল না বলে আজকে সিপিএম বড় বড় কথা বলার মানে সুযোগ পায়। তো সিপিএম এর জমানায় সমস্ত রকম অনিয়ম, দুর্নীতি, দলদাসপনা, সমস্ত রকম কিছু সিপিএম এর সময় হয়েছে। দয়া করে কান্তিবাবু বর্ষিয়ান মানুষ, তিনি দয়া করে এসব কিছু বলতে যাবেন না। আমি কি করবো? আমি বললাম আমি কেন খামখা এসব বলতে যাবো? যাদের শর্ট নেক সার্কামফারেন্স দেখতে হয়, শর্ট নেকের জন্য এয়ারওয়েটা ছোট হয়ে যাচ্ছে, তাদের শ্বাসকষ্ট হওয়ার, স্লিপ অ্যাপনি হওয়ার প্রবণতা বেশি থাকে। তারপর যেই পেশেন্টদের জিভ খুব বড়, যাদেরকে আমরা বলি ম্যাক্রোগ্লসিয়া, তাদের হওয়ার প্রবণতা বেশি থাকে। তারপর যেই সব পেশেন্টদের এলংগেটেড ইউভুলা, সফট প্যালেট, তারপর টাং বেসে টিউমার আছে, এদেরও হওয়ার চান্স খুব বেশি থাকে। তারপর যেসব পেশেন্টদের টনসিল আছে, নাকের হাড় ব্যাকা, ডিভিয়েটেড নেজাল সেপ্টাম বলি, তাদের হওয়ার চান্স বেশি থাকে। নাকের মধ্যে নেজাল পলিপ আছে, তাদের হওয়ার চান্স বেশি থাকে। যাদের অ্যাডিনয়েড আছে, টনসিল অ্যাডিনয়েড, তাদের হওয়ার চান্স বেশি থাকে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।